আল্লাহর নবীর এই উম্মতরা জুমার দিনে যদি বাড়ি থেকে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজে আসে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের ইবাদত এবং 1 বছরের রোজা রাখলে যে পরিমাণে নেকি হয়, 1 বছর ধরে ইবাদত করলে যে পরিমাণে নেকি হয়, 1 বছর ইবাদত করলে যে পরিমাণে নেকি, 1 বছর রোজা রাখলে যে পরিমাণে নেকি, এই উম্মতকে শুধু জুমার নামাজের জন্য মসজিদে হেঁটে হেঁটে আসলে প্রত্যেক কদমে কদমে আল্লাহ ওই প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি দিয়ে দিবে। এইভাবে যদি 500 কদম হাঁটেন 500 বছরের নেকি পাবেন। যদি 1000 কদম হাঁটেন 1000 বছরের নেকি পেয়ে যাবেন। একবার জোরে বলবেন কি মারহাবা। যদি 2000 কদম হাঁটেন 2000 বছরের নেকি। আমি তো 400 বছর কিনছি, 400 বছর তো প্রত্যেক জুমায় হাইটে হাইটেই পান। আল্লাহু আকবার। 400 বছর প্রত্যেক জুমায় খালি হাইটে হাইটে পান। বাকি যে জুমায় বসেন, জুমার নামাজ পড়েন, ওটার হিসাব পড়ে। বাকি যে জুমা পড়েন ওটার হিসাব পড়ে। শুধু কদমে কদমে হাঁটেন, এই কদমে কদমে 1 বছরের নেকি। 400 কদম হাঁটলে 400 বছরের নেকি, 500 কদম হাঁটলে 500 বছরের নেকি, 1000 কদম হাঁটলে 1000 বছরের নেকি। আমাদের গুণে না নবীর গুণে? আমরার গুণে না নবীর গুণে? আমরার গুণে না নবীর গুণে? তো এই উম্মতের মর্যাদা এত হলে রাসূলের মর্যাদা কত? কত বেশি? অনেক। কত সীমানা আছে? নবীর ইজ্জতের সীমানা দিতে পারবে? পারবে? সুযোগ আছে? সহিহ বুখারীতে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীকে আল্লাহ মেরাজের রাতে উপরে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামহু ইল্লাল্লাহ, রব্বে করিম ছাড়া এর সীমানা কেউ জানে না। তার অর্থ হলো নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানেই না। কেউ যদি ভাবেন যে রাসূলের ইজ্জতের সীমানা দিয়ে দিবেন, তাহলে এটা ভুল কথা। আপনি ভুলের উপরে আছেন, অনেক বড় ভুলের উপরে আছেন। আপনি এখনো বুঝেনি নাই যে আপনি কার উম্মত।